This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন। একবার সরাসরি সত্যজিতের কাছে চলে যাব। সত্যজিৎ, ভোলানাথ ঘোষ প্রাথমিক চিকিৎসার পর বেরিয়ে এসে বললেন যে গাড়ির চালক আলিম মোল্লাকে তিনি দেখেছেন তার ছোট ছেলে এবং চালক গাড়ির যেদিকে বসেছিল সেদিকে ধাক্কা মারতে। তার মানে কি কোথাও একটা এই গোটা দুর্ঘটনাটাই পরিকল্পনা মাফিক বলে মনে হচ্ছে। দেখো, ঘটনার পরে যারা এই ভোলা ঘোষ সহ অন্যান্যরা যারা এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তাদের বক্তব্য মোতাবেকই যে পরিকল্পনা মাফিক একটা হত্যার চেষ্টা চলেছিল সেই বিষয়টি যেমন উঠে আসছে, তেমনি আমরা যে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি সেই ঘটনাস্থলের যা ছবি, যা আমি কিছুক্ষণ আগেই তোমাকে দেখালাম, সেই ছবি কিন্তু বলে দিচ্ছে যে নিখাতি একটা প্রাথমিক দুর্ঘটনা নয়, এর পিছনে পরিকল্পনা আছে। অর্থাৎ গাড়ির যা অবস্থান তা কিন্তু বলা যাচ্ছে। পাশাপাশি দীপ, আমি একটু বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনার পরবর্তীতে যত সময় এগিয়ে যাচ্ছে পুলিশের কিন্তু তৎপরতা চোখে পড়ছে। এই মুহূর্তে আমরা প্রথমে দেখলাম যে পুলিশের একটি ব্যারিকেড দিয়ে দিয়েছিল, তারপরে এখন কটন ব্যারিকেড দিয়ে দেওয়া হলো রাস্তার অর্ধেক অংশ, অর্থাৎ সেখানে যাতে সাধারণ মানুষ না পৌঁছাতে পারে, কোনো রকম কিছু বিনষ্ট না হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যে সিসিটিভির কথা আমরা বারবারই কথা বলছিলাম যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে সিসিটিভি কত দূর, সেক্ষেত্রে দেখা যায় যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে মোটামুটি কলকাতা এবং ঘটকপুকুরের দিকে রাস্তায় 4 থেকে 450 মিটার পরে একটি কলুর পাড়া এবং সেখানে একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে সিসিটিভি রয়েছে। পাশাপাশি অপর দিকে অর্থাৎ আমরা যদি সন্দেশখালীর দিকে মুখ করি সেখানে কিন্তু একটি পেট্রোল পাম্প রয়েছে এবং তারও দূরত্ব প্রায় 600 মিটার, সেখানে একটি সিসিটিভি রয়েছে। এই সিসিটিভি ফুটেজে যে ঘাতক যে ট্রাকের চালক যখন বাইকে চেপে পালাচ্ছিল তার ছবি ওই সিসি ক্যামেরাতে ধরা পড়েছে। নিশ্চিত, আমি সেই বিষয়টি বলছিলাম যে প্রথমত আমরা এই সিসিটিভি যদি হাতে আসে বা তদন্তকারীদের হাতে আসে তাহলে সেখান থেকে দুটি বিষয় পরিষ্কার হবে। এক, ট্রাকের গতিবিধি জানা যাবে, আর পরবর্তীতে যে ড্রাইভার যদি কোন একটি বাইকে করে চলে যায় তাহলে কার বাড়িতে গেছেন, কোন ড্রাইভার ছিল, যার বিরুদ্ধে। আজকে দিনের সবথেকে বড় ঘটনা শাহজাহান মামলা এবং সেই মামলার মূল সাক্ষী ভোলানাথ ঘোষের সাক্ষ্য আটকাতে জেলে বসেই খুনের ছক শাহজাহানের। এ যেন আদতে সিনেমার চিত্রনাট্য। 2023-এ সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই, আর সেই মামলার অন্যতম সাক্ষী একদা শাহজাহান ঘনিষ্ঠ ভোলানাথ ঘোষ। কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা, খুনের ছক, কারণ কি উঠে আসছে? সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। সুজয়, সর্বশেষ আপডেট কি? দেখো, যেটা জানা যাচ্ছে যে আপাতত প্রাথমিক চিকিৎসার পর ভোলানাথ বাবু তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তার কারণ ভোলানাথ বাবুকে জিজ্ঞাসাবাদ করে তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করতে চায়। তার কারণ প্রথম থেকেই যেহেতু পরিবারের সদস্যরা অভিযোগ করছেন এবং যে ঘটনা পরম্পরা ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেই সবটাই কিন্তু গোটা বিষয়টাই এই ঘটনাটিকে দুর্ঘটনার দিকে ইঙ্গিত করছে না, নিছক দুর্ঘটনাতে ইঙ্গিত করছে না, একটা পরিকল্পনা করে এই ঘটনা হয়েছে বলে বোঝা যাচ্ছে। সুতরাং পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করতে যায়। পরিবারের সদস্য বলতে এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী এবং একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী কিন্তু ভোলানাথ ঘোষ, যার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করতে যায়। এবং ইতিমধ্যেই যে গাড়ির যে চালক, কে চালাচ্ছিল তার খোঁজ শুরু হয়েছে এবং গাড়িটা ঠিক কোথা থেকে আসছিল, কি পরিস্থিতি ছিল, রাস্তার আশেপাশে দোকান বা পেট্রোল পাম্প, সেখানকার সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার কারণ যদি পালিয়ে গিয়ে থাকে, যে গাড়ি চালক সে কোন দিক থেকে পালিয়েছে, কিভাবে পালিয়েছে, কোনো মোটর বাইকে পালিয়েছে কিনা, যে সমস্ত তথ্য বা প্রত্যক্ষদর্শীদের বয়ান উঠে আসছে তার সঙ্গে এই এভিডেন্সগুলো সংগ্রহ করার কাজ শুরু করেছে। তবে তোমায় জানিয়ে রাখি যে ইডির মামলায়, এই ইডির যে রেশন দুর্নীতি মামলায়, সেই মামলায় অন্যতম প্রাইম উইটনেস অর্থাৎ গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন এই ভোলানাথ ঘোষ। একই সঙ্গে সিবিআইয়ের মামলাতেও তিনি কিন্তু সাক্ষী ছিলেন এবং আজকে তিনি বসিরহাট আদালতে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে দায়ের হয় একটি মামলার ভিত্তিতে, যেটা শাহজাহান করেছিল।